হোয়াট? কালো পানি? এই, তুই আমাকে কি টক পানি দিছিস? হ্যাঁ, এরকম কালো কেন? আপামনি কি কর না কর, আমি তো আপনার চোখের সামনে দিলাম, ভালো টক পানি দিছি, এটা কালা কেমন হয়ে গেল আমি তো কিছুই বুঝলাম না। ঠিক আছে, মানে আমি কি তোকে মিথ্যা কথা বলতেছি নাকি? তুই নিজেই দেখে নে, এগুলো কি দিছিস তুই আমাকে? আরে দেখ না, আমার টকটা তো একদম ঠিকই আছে, তোরটা আবার সমস্যা কোথায় দেখ, তুই ভালো করে দেখ। হ্যাঁ, তোরটা তো একদমই ঠিক আছে, তাহলে আমারটা এরকম কেন? আচ্ছা আপামনি আপনি চিন্তা করেন না, আপনি আমার দেন, আমি পরিবর্তন করে দেখতেছি। আবারও কালো পানি? এই, তুই কি আমার সাথে এখানে ফাইজলামি করতেছিস? আপামনি আমি তো কোনো আনে যাই নাই, আমি তো আপনার চোখের সামনে এই যে আমার টকের বালতি থেকে আপনার টক পানি দিচ্ছি, আপনি নিজে দেখেন এই যে। মানে আমি বুঝলাম না, আমার মনে হয় কি তুই আমার সাথে একটা ফাইজলামি শুরু করছিস। আমি তোর দোকানে ফুচকা খেতে আসছি, তুই আমাকে টক পানি না দিয়ে কালো পানি দিচ্ছিস কেন বারবার? আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে তোর সাথে এমন কেন হচ্ছে। যেখানে আমার টক পানি ঠিক আছে সেখানে বারবার তোর সাথে কেন এমন হচ্ছে তুই এখনো বুঝতে পারছিস না। আমার কি মনে হয় জানিস, তুই যে মানুষদের সাথে পাপ করেছিস, যে অন্যায়গুলো করেছিস দিনের পর দিন, সেই পাপের ঘর আজকে পূর্ণ হচ্ছে। না হলে কেন তোর সাথে এমন হবে, আমার সাথে তো হচ্ছে না। এখনো সময় আছে, ভালো হয়ে যা, নিজেকে শোধরা, মানুষের সাথে ভালো আচরণ করার চেষ্টা কর। এভাবে খারাপ আচরণ করে দিনের পর দিন তুই চলতে পারবি না। কি বলতেছিস তুই এসব? এসব পাপ বেশি হয়ে গেছে, পাপের ঘর আপূর্ণ হয়ে গেছে, আমার অন্যায় বেশি হয়েছে, এগুলো কথা আমি মানি না। আরে দাঁড়া, আমার কথাটা শোন। আপামনি আপামনি আমার টাকা আপামনি। আমাকে জ্ঞান দিতে আসছে? হ্যাঁ, পাপের ঘর নাকি পূর্ণ হয়ে গেছে, এগুলো আমাকে জ্ঞান দিতে আসে? ও গড, আজকের মতো বেঁচে গেছি। হ্যাঁ, দেখেছিস, আমি তোকে বলেছিলাম না আজকে তোর সাথে ঠিক এমন এমন কিছুই ঘটনা ঘটবে যেগুলো তুই আশা পর্যন্ত করিসনি। শোন, এখনো সময় আছে, নিজেকে শুধরে নে। তুই এই যে গরিব দুঃখী যত মানুষ আছে তাদের সাথে খুব খারাপ আচরণ করেছিস, এমনকি তাদের গায়ে পর্যন্ত তুই হাত তুলেছিস, যেগুলো করা একদম উচিত হয়নি তোর, কারণ আমাদের মতো কিন্তু ওরাও মানুষ। তাই আমি বলছি কি, এখনো সময় আছে, নিজেকে শুধরে নে। আর যাদের যাদের সাথে তুই খারাপ আচরণ করেছিস, পাপ করেছিস, তাদের কাছে ক্ষমা চেয়ে নে। আমার মনে হয় তুই ঠিকই বলছিস, আজকে আমার সাথে সবকিছু খারাপই হচ্ছে। আমি মনে হয় সবকিছু অতিরিক্ত করে ফেলতেছি, কিন্তু আমি যে কোথা থেকে শুরু করব, কিভাবে পাপের প্রায়শ্চিত্ত করব, এটাই তো বুঝতে পারতেছি না। আরে এটা নিয়ে এত ভাবিস না, তুই যাদের যাদের সাথে খারাপ আচরণ করেছিস তাদের তুই যেখানে পাবি সেখানেই তাদের কাছে ক্ষমা চেয়ে নিবি। কিন্তু এখন শুরুটা তুই ওনাকে দিয়েই কর, যেহেতু তুই ওনার সাথে অনেক খারাপ আচরণ করেছিস। এখানে এসে তুই প্রত্যেক দিন ফুচকা খেতি তো ভালো কথা, একদিনও কিন্তু বিল দিতি না। এরকম করতে করতে ওনার বিল কিন্তু 500-1000 টাকা হয়েই গেছে। তুই এক কাজ কর, ওনার বিলটা আজকে পরিশোধ করে দে, আর তার সাথে সাথে ওনার কাছে ক্ষমাও চেয়ে নে। হ্যাঁ ভাইয়া, এই নিন। আপামনি আমার কাছে তো খুচরা নাই। আপনি রেখে দেন ভাইয়া, আর আমি এখন পর্যন্ত আপনার সাথে অনেক খারাপ বিহেভ করছি, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আপামনি আপনার অনেক ধন্যবাদ, আজকে আপনার জন্য আমি আমার টাকাটা পাইছি। ইটস ওকে। আরে তুই তো খুব ভালো বাইক চালিয়েছিস, আর ও কিন্তু তোকে একবারের জন্য চিনতে পারে। আরে এতদিন ধরে বাইক রাইড করি, এইটুকু যদি না পারলাম তো কি শিখলাম? বাই দ্য ওয়ে, তুই ওর শিক্ষাটা দিয়ে ভালো করছিস। ও আর নেক্সট টাইম থেকে মানুষের সঙ্গে এরকম করবে না, আশা করি। হ্যাঁ, শিক্ষা তো দিতেই হতো, কারণ ও অনেক মানুষের সাথে এই পর্যন্ত খারাপ আচরণ করেছে। তবে ওনার কাছে ও ক্ষমাও চেয়ে গেছে। আমার মনে হয় আস্তে আস্তে ও শুধরে যাবে। আর যদিও ফিউচারে কারোর সাথে খারাপ আচরণ করতে যায়, অন্তত আজকের এই ঘটনার জন্য 10 বার ও ভেবে তারপরে খারাপ আচরণ করবে। ভাইয়া, আমরা তাহলে আসি, চলো। এই, তোর দোকানের সবচেয়ে দামি রং কোনটা রে? ম্যাডাম, এটা 100 টাকা পিস। আচ্ছা তুই এক কাজ কর, এখানে যতগুলো রং আছে তুই আমাকে দিয়ে দে। আর এই যে এখানে 1000 টাকা আছে, রংগুলো সব আমাকে দিয়ে দে। এক মিনিট, আমি জানতাম এখানে নিজের বাপের টাকার হ্যাডম তুই ঠিকই দেখাইতে আসবি। আজকে পুরো সোসাইটিতে রং খেলা হবে। তুই কি ভাবছিস এখান থেকে সব রং তুই কিনে নিয়ে যাবি আর তোরা পার্টি করবি, আমরা বসে বসে দেখবো? না, পার্টি তো আমরাই করব। আর এখানকার যত রং আছে সবগুলো আমিই নিয়ে যাব। 1000 টাকা, তাই না? আমি 2000 টাকা দিলাম। এই সবগুলো রং আমাকে দিয়ে দে। কি বললি তুই? তুই এই অথয়ের সঙ্গে পাঙ্গা নিতে এসেছিস? এই সবগুলো রং তুই নিবি, তাই না? শোন, আজকে রং খেলার দিন, তাই রং খেলার জন্য এই সবগুলো রং আমি নেব। তুই ওখানে 2000 টাকা দিলি না, আমি এখানে 4000 টাকা দেব। এই নে, এখানে 4000 টাকা আছে, সবগুলো রং তুই আমাকে দিবি। আমি জানতাম তুই এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ না। 4000 টাকা, ঠিক আছে, দেখি আজকে কে কত দূর পর্যন্ত যেতে পারে। আমি এখানে 8000 টাকা দিব। এই সবগুলো রং আজকে আমিই নিয়ে যাব। এই নে, এখানে 8000 টাকা আছে, এই সবগুলো রং আমাকে দিবি।
আচ্ছা তাই নাকি? প্রয়োজন পড়লে রং আমি অন্য কোথাও থেকে কিনে নেব, তবু আমি তোর কাছে হারবো না। তুই ওখানে 8,000 টাকা দিয়েছিস না, প্রয়োজন পড়লে আমি এখানে 10,000 টাকা দেব। এই নে, এখানে 10,000 টাকা আছে। তুই এক কাজ কর, এখানে যতগুলো রং আছে সবগুলো রং তুই ওকে দিয়ে দে। আর শোন, এখানে যতগুলো রং আছে সবগুলো আমি তোকে দিয়ে দিলাম। এই রংগুলো দিয়ে তুই গ্র্যান্ড পার্টি কর, যা। তুই আমার কাছে হারবি না আর আমি তোর কাছে হারবো? তুই এটা ভাবছিস? তোর বাবার যদি টাকা থাকে তাহলে আমার বাবারও টাকা আছে। 10,000 টাকা দিয়ে তুই এগুলো আমাকে ভিক্ষা দিচ্ছিস? ভিক্ষা তো এবার আমি তোকে দিই। 10,000 তাই না? 15,000 টাকা এখানে নে, এই সবগুলো রং তুই নিয়ে যা। আমার তরফ থেকে এই রংগুলো তোর জন্য gift। তাই না? আর শোন, এখানে টোটাল 20,000 টাকা আছে। এই সবগুলো টাকা তুই রেখে এই রংগুলো ওকে দিয়ে দে। এখানে আমার একটা রঙের প্রয়োজন নেই, তুই নিয়ে যা। সবগুলো রং আমি তোকে দিয়ে গেলাম। আরে ম্যাডাম, স্যার, এতগুলো টাকা ফেলাই চলে গেলেন। রং দিলেন না ভালো কথা, কিন্তু টাকাটি তো লয়ে যাবেন। বাহ, তোর তো আজকে চাঁদ কপাল রে, একসাথে এতগুলো টাকা পেয়ে গেলে একবারে। ভাইজান, আমি তো নিজেও কিছু বুঝতাছি না। হ্যাঁ, এতগুলো টাকা এখানে ফেলাই চলে গেল, আমার রঙও নিল না। এখন এই টাকাগুলো দিয়ে আমি কি করবো? টাকাগুলো পাইছিস, অত চিন্তা ভাবনা না করে দোকানটা একটু বড় করার চিন্তা কর, ঠিক আছে? থাক। তুই কিন্তু একটু বেশি ওভার অ্যাক্টিং করছিস। আচ্ছা, আমি ওভার অ্যাক্টিং করছিলাম, তুই মনে হয় খুব ভালো অ্যাক্টিং করছিলি। আমার থেকে পচা অ্যাক্টিং করছিস তুই। কি ব্যাপার, আপনারা দুইজন কিছুক্ষণ আগে ওই রঙের দোকানের সামনে দুইজন ঝগড়া করলেন না? আবার দেখি দুইজন হাসাহাসি করতেছেন, ব্যাপারটা কি? ব্যাপারটা আমি আপনাকে খুলে বলছি। আমরা কিছুক্ষণ আগে ওই মেয়েটাকে ফোনে কথা বলতে শুনছিলাম। জি ম্যাডাম, কোন? না 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 ম্যাডাম, এরকম করেন না। আমার মাইয়াটারে স্কুল থেকে বাইর করে দিয়েন না ম্যাডাম। আমার একটু সময় দেন, আমার আপনি মাত্র 2টা দিন সময় দেন। আমি 2 দিনের মধ্যেই টাকা জোগাড় করে আমার মাইয়ার স্কুলের বেতন দিয়া দিব ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আমার মাত্র 2টা দিন সময় দেন, আমি কোনো একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। 20,000 টাকা 2 দিনের মধ্যে আমি কেমনে 20,000 টাকা জোগাড় করব? হে আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও, টাকা জোগাড় করে দাও আল্লাহ। এবার বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ছিল তাকে একটু হেল্প করা, আর হেল্প করার নামে যদি তাকে গিয়ে অপমান করি তাহলে বিষয়টা কেমন না? যেই মা তার সন্তানের জন্য, তার পুরো পরিবারের জন্য এত পরিশ্রম করে তারপরে টাকা ইনকাম করে সংসারটা চালাচ্ছে, সে আর যাই হোক মানুষের কাছে হাত পেতে টাকা নেওয়ার মতো মানুষ হতে পারে না। এই জন্য তাকে অপমান না করে কিভাবে সাহায্য করা যায় সেটা চিন্তা করে এই পুরো নাটকটা আমরা সাজাইছি। হ্যাঁ সেটাই। আর সাহায্য মানে তো এটাই যে আমরা সাহায্য করব আর বাইরের কেউ বুঝবে না, জানতেও পারবে না। এটাই তো সাহায্য। না, ভালো করছেন। আপনাদের মতো মানুষ এখনো দুনিয়াতে আছে বলেই পৃথিবীতে মনুষ্যত্ব বেঁচে আছে। পিন 1 3 4 2। কি ব্যাপার, আপনি আমাকে এটা কি কেক দিয়েছেন বলুন তো? ডেট এক্সপায়ার্ড কেক। আপনি কি আমাকে এই কেকটা খাইয়ে মারতে চাচ্ছেন? কি শুরু করেছেন আপনারা দোকানদাররা, বলুন তো? এই, তোর তো সাহস অনেক, এলাকার ভিতর দোকান দিছস, আবার এক্সপায়ার্ড ডেট খাবার বিক্রি করতেছস। হ্যাঁ, তাও আবার তোর সাহস কত বড়, আমার বউয়ের কাছে এই জিনিস বিক্রি করছস। দাঁড়া, তোর নামে আমি এক্ষুনি পুলিশের কাছে কমপ্লেন করবো আর তোর দোকান এখান থেকে উঠাই দিবি। স্যার স্যার স্যার, ওই পুলিশে কল করেন না। হয়েছে কি, ওই আমি মনে হয় অন্য বাক্স থেকে ওই কেকের প্যাকেটটা দিছিলাম। সমস্যা নাই, আমি কেক পরিবর্তন করে দিতেছি আর সাথে আপনাকে একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়াইতেছি। ঠিক আছে, এবারের মতো তোকে মাফ করে দিলাম, কিন্তু খেয়াল রাখবি নেক্সট টাইম এরকম হলে তোর কিন্তু সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। এলো স্যার, আমার তো চায়ের দোকান, এ জায়গায় কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় না, আপনি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি দোকানে থেকে। আপনার মনে কি হয়েছে আমার কোন তো? আপনি আমার এটিএম কার্ড দেখাইতেছেন, আপনার কার্ডের পিন নাম্বার দেখাইতেছেন, সমস্যা কি? আসলে ভাই, ও আমার হাজবেন্ড কিছুদিন হলো জুয়ায় আসক্ত হয়ে গেছে। কিভাবে আসক্ত হলো আমি নিজেও বুঝতে পারছি না। ও এমন একটা পর্যায়ে চলে গেছে, ও দিনকে দিন খারাপের পথে চলে যাচ্ছে। ঘরের জিনিসপত্র কোনো কিছু রাখছে না, যখন যেটা হাতের কাছে পাচ্ছে সেটাই বিক্রি করে জুয়া খেলছে। আর ও খুব ভালো করেই জানে যে আজকে আমি বেতন পাবো, সেজন্য বাড়ি থেকে বের হওয়ার সময় ও আমার কাছে আমার এটিএম কার্ডটা চাচ্ছিল। আবার বাড়ি ভাড়া অনেক বাকি পড়ে গেছে, আর মালিক বলেছে আজকের মধ্যে যদি আমি ভাড়াটা পরিশোধ করতে না পারি তাহলে আমাকে ওই বাড়িটা ছেড়ে দিতে হবে। শুধু তাই না, পুরো সংসারের খরচটা এখন আমাকেই চালাতে হয়। তাই বলছিলাম আপনি যদি আমাকে একটু হেল্প করতেন।
আচ্ছা আপামনি, আমি সবকিছু বুঝতে পারছি। আপনি চিন্তা করেন না, আপনি এক কাজ করেন, আমার ওই আপনার কার্ডটা দেন, আমি আপনার টাকা উঠাই না দিতেছি। এই তুই কি আমার সাথে ফাজলামি শুরু করছিস? আশেপাশে একটা কোনো দোকানে কোল্ড ড্রিঙ্কস নেই, আর তুই আমার কোল্ড ড্রিঙ্কস আনতে পাঠাইছিস। স্যার আপনি তো এইদিকে গেছিলেন, এইদিকের কোনো দোকানে আপনি কোল্ড ড্রিঙ্কস পাইবেন না। আপনি এক কাম করেন, আমারে টাকা দেন, আমি এদিক থেকে আইনা দিতেছি। এনে আমি একটা জিনিস বুঝলাম না, তোর কেকের যে দাম তার থেকে কোল্ড ড্রিঙ্কস এর দাম বেশি, তুই আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছিস। হয়েছে কি, ওই আপনাদের সাথে তো ভুল করে আমার একটা অন্যায় হয়ে গেছে না, এই জন্য আর কি। আপনারা খারান, আমি এখন আইনা দিতেছি। আপামনি এলো। নাও। আচ্ছা ঠিক আছে, এবারের মধ্যে তোকে মাফ করে দিলাম, কিন্তু নেক্সট টাইম থেকে খেয়াল রাখবি যেন এমন না হয়। ঠিক আছে, চলো এখন। চলো। এই ওয়েট, তোমার না আজকে বেতন ঢোকার কথা, আর তোমাকে না আমি বাসা থেকে বের হওয়ার আগেই বললাম তোমার এটিএম কার্ডটা আমাকে দাও। হ্যাঁ, আজকে তো বেতন ঢোকার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত বেতন ঢোকেনি। কি বলো বেতন ঢোকে নাই? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না, তাই তো? এক মিনিট, তুমি এক কাজ করো, আমার অ্যাকাউন্ট চেক করে দেখো বেতন ঢুকেছে কিনা। তাই তো, অ্যাকাউন্ট তো একবার ফাঁকা। যাই হোক, বেতন ঢোকা মাত্র টাকাটা আমাকে ট্রান্সফার করে দেবা, ঠিক আছে? এই ধরো আমার একটা কাজ আছে, আমি আসতেছি, তুমি বাসায় চলে যাবো।